নমিতা, কলকাতা ফুটবল লিগ রমরমিয়ে চলছে। সব দলই মোটামুটি কম বেশি তাদের নিজের সেরাটা দিয়ে লড়াই করছে। তবে একটা খারাপ লাগার বিষয়, আমরা সবাই জানি যে আমরা ফিফা র্যাঙ্কিংয়ে এখন কোথায় চলে গেছি বা ফুটবল একদমই। তো কলকাতা ফুটবল লিগ যেটা মাদার লিগ, সেখানে তো একদম কি বলে, একটা বাংলার ফুটবলারদের জন্য কোটা প্রথমত ধরে দেওয়া হয়, এতজন খেলতে পারবে, এতজন খেলতে পারবে না। তারপরে ইদানিং সময় একটা খবর শোনা যাচ্ছে যে যারা সাসপেন্ড পেটিং চক্র বা ফিক্সিংয়ের সঙ্গে জড়িয়ে থাকার জন্য, তাদেরকে বেশ কিছু দলের প্র্যাকটিস সেশনে দেখা যাচ্ছে। আইএফএ থেকে তারা কিন্তু সাসপেন্ড, তাও তারা মাঠের মধ্যে প্রবেশ করছে। এই বিষয় নিয়ে তোমার মতামত কী? মানে আমার মতে, আমার যদি বলো, তাহলে আমি একটা কথা বলবো। দেখো, আজকে আমাদের ভারতবর্ষ আজকে ফুটবল র্যাঙ্কিংয়ে প্রায় 133-এ চলে গেছি আমরা। সেখানে দাঁড়িয়ে যদি এইগুলো তার মধ্যেও যদি চলে এখনও, আর যারা সাসপেন্ড আমি শুনছি, তারা যদি এখনও বেডিং চক্করে যারা সাসপেন্ড হয়েছিল বা আইএফএ সাসপেন্ড করেছিল, তারা যদি এখনও মাঠে ঘোরে, আমার মনে হয় তাহলে এখানে বুঝতে হবে যে আইএফএ ঠিকভাবে নজরদারি করছে না। কেন আমাদের ফুটবলে যারা ক্ষতি করবে, যে ফুটবলটা খেলে আজকে আমাদের পুরো ভারতবর্ষ বা যেখানে যেখানে আমি ভারতীয় দলের জার্সি করেছি, যে কলকাতা লিগ থেকে, সেই লিগটা যদি গড়াপেটার মধ্যে আবার চলে যায়, এইগুলো এগুলো এগুলো আমার মনে হয় এই ধরনের লোককে ইমিডিয়েট খুঁজে বের করে, আমার মনে হয় তারা মাঠের জায়গা নয়, তাদেরকে হাজতে ভরা উচিত। আর এটা আমার মনে হয় করা উচিত প্রত্যেকেরই, এবং যারা আমরা জানি আমাদের মানে সবাই এটা নিয়ে আন্দোলন করা উচিত। বেটিং চক্করে কেন হবে? ফুটবলের জায়গায় থাকবে না ভাই। আর যারা সাসপেন্ড হয়েছে তারা ঘুরে বেড়াবেই বা কী করে? একদম। আইএফএ কী করছে? আইএফএর তো একটু আমার মনে হয় এটা দেখা উচিত এগুলো। নমিতা, আরও একটা প্রসঙ্গে আসবো আমরা। একটা নোটিশ এসছে আইএসএলের আর ফেডারেশনের, যে সমস্যাটা হচ্ছে এফএসডিএল আইএসএল এখনও অনিশ্চিত। একটা আপাতত মানে যদি না হয়, এতগুলো প্লেয়ার, আমাদের কলকাতার 3 প্রধান, একটা একটা বিগ লিগ, সেই লিগটাই যদি না হয়, তাহলে কি ভবিষ্যৎটা কি? মানে তুমি কীভাবে দেখছো? অনেকেই জানে না, এই লিগটা প্রথম সাইন কিন্তু আমরা যদি সাইন না করতাম, আজকে হয়তো আইএসএল হতো না, নয় হতো, কিন্তু আমরা সেই সাহসটা দেখেছি। আজকে যদি আইএসএল না হয়, আজকে এত বছর, মানে 10 বছর, তাই তো? একদম 11 বছর 11 বছর ধরো, তারপর সাডেনলি যদি এরকম একটা টপ লিগ বন্ধ হয়ে যায়, অনেক প্লেয়ার আছে যাদের রুজি রুটি বা যারা এখান থেকে কামায়, বা শুধু তো ফুটবলার বললে হবে না, এখানে এজেন্টগুলোও আছে। একদম অনেকেই আছে এখানে যারা এটা থেকে অনেকে যাদের রুজি রুটি চলে। আমি জানি না লাস্ট অবধি কী হবে। আমি শুনছিলাম এখন স্টপ করা হয়েছে, কিন্তু আমার মনে হয় না যে বন্ধ হবে। কেন, এই সমস্যা নিশ্চয়ই সমাধান করবে। আমার হোপ যে ঠিক হয়ে যাবে। নমিতা, শেষ প্রশ্ন রাখবো। ডুরান্ড কাপে 3 প্রধান পার্টিসিপেট করতে চলেছে, সামনেই শুরু হচ্ছে ডুরান্ড কাপ। মোহনবাগান হয়তো তাদের যুব সাইডটা খেলাবে, ইস্টবেঙ্গল হয়তো তাদের পূর্ণ শক্তির দল, আর মোহামেডানে তো সাসপেনশন রয়েছে। তোমার কি বার্তা থাকবে? যারা বলছে না যে আমরা আমাদের এই সেকেন্ড লিগ খেলাবো, সেকেন্ড টিম খেলাবো, তাদেরকে বোঝা উচিত এই ডুরান্ড খেলেই কিন্তু মানুষের বড় ক্লাবে নিজের পরিচয় তৈরি করতে, এবং এই ডুরান্ড খেলেই কিন্তু বড় বড় ক্লাবে যেত, এটা আমরা জানি। তো যারা বলছে না আমি সেকেন্ড টিম খেলাবো, ছোটো টিম খেলাবো, আসলে তারা ভয়ে বলছে। দম থাকলে খেলে দেখুক, জিতুক। মোহনবাগান সুপার জায়েন্টের তরফ থেকে একটা ডুরান্ডকে বার্তা দেওয়া হয়েছে যে এই লিগটা শুধুমাত্র, মানে একটা চিঠি দেওয়া হয়েছে, এই লিগটা শুধুমাত্র মানে দেশীয় প্লেয়ারদের নিয়ে, লোকাল প্লেয়ারদের নিয়ে করা উচিত, বিদেশি বন্ধ করে দেওয়া হোক। এই নিয়ে তোমার কি মতামত? এটা কতটা সঠিক? এটা একদম, মানে আমাকে যদি বলতে বলো, আমি অ্যাজ এ ফুটবলার আমি বলবো ফরেনারদের অবশ্যই দরকার। একটা টিমের জৌলুস বা একটা টিমের যে বলি না যে ওয়েট, বা লোকে কেন দেখতে আসবে তোমায়? একদম ফরেনার প্লেয়ার নিয়ে আনবে, ফরেনাররা খেলবে, সেখানে তো থাকবে। ইংল্যান্ডে এতগুলো ফরেনার খেলে না? যারা এইসব কথাবার্তা বলছে তারা একদম বোকামি, তারা ফুটবল সম্বন্ধে কিছু জানেই না। ভারতীয় ফুটবল যদি আজকে 133-এ চলে যায়, এই আমাদের বাঙালি যার দরকার পড়বে মাঠে লড়ে জায়গা করবে। ঠিক আছে, আমরা ফরেনার সময় আমরাও খেলেছি, ফরেনার থাকতে হবে, সব বাজে কথা বলে লাভ নেই। ধন্যবাদ নবিতা।